প্রথমবারের মতো কোনো সরকারি নথিতে প্রকাশ পেয়েছে নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। বাস্তবায়নের প্রতিশ্রুতির পাশাপাশি এতে উঠে এসেছে পে স্কেল বাস্তবায়নের পদ্ধতি ও প্রক্রিয়া। সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশিত জনগণের সরকারের 180 দিন শীর্ষক ইবুকে এসব তথ্য জানানো হয়। ইবুকে বলা হয়েছে, নবম জাতীয় বেতন স্কেলে প্রথম থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। প্রস্তাবিত পে স্কেল 2 ধাপে বাস্তবায়নের কথা বলা হয়েছে। প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর হতে পারে। পে কমিশনের সুপারিশ চূড়ান্ত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। সচিব কমিটির সব সদস্য চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন। 2026-27 অর্থবছরে বেতন ভাতার জন্য 89,836 কোটি টাকা এবং পেনশন গ্র্যাচুইটি সহ মোট 1,41,434 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চলতি বছরে নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে, তবে এই বিষয়ে আরও আলোচনা প্রয়োজন বলেও মনে করেন তিনি। অর্থাৎ সরকারি নথিতে পে স্কেলের কাঠামো ও বাস্তবায়ন প্রক্রিয়ার তথ্য এবং অর্থমন্ত্রীর বক্তব্যে নতুন করে আশাবাদী হচ্ছেন সরকারি চাকরিজীবীরা। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।